২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলার ঘটনায় এক লহমায় শেষ হয়ে যায় বহু প্রাণ। একটি প্রাণের সঙ্গে শেষ হয় কিছু স্বপ্ন, একাত্মবোধ। স্বজনহারারা আর্তনাদ ভেঙে পড়ে বাণিজ্যনগরী মুম্বাই। তছনছ হয় বহু ইমারত। আতঙ্ক গ্রাস করতে থাকে বহু শিশু মনে। সেই রক্তাক্ত দিনের কথা ভারত ভোলেনি, ভুলবেও না। নারকীয় সেই জঙ্গিহানার ৯ বছর বাদে একবার ফিরে দেখা যাক সেদিনের ঘটনা। তারপরেই বা কি হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে। লস্করে তৈবার ১০ জন জঙ্গি করাচি থেকে জলপথে ঝুঁকে পড়ে মুম্বাইতে। নিরাপত্তার ফাঁকফোকর দিয়ে রাতের অন্ধকারে সশস্ত্রভাবে তারা ঢোকে। ভারতে ঢোকার সময় জলপথে কিছু ভারতীয় মৎস্যজীবীকে মেরে তাদের ট্রলারে করে ভারতে ঢুকে পড়ে জঙ্গিরা। এরপর চলে রক্তের হোলি খেলা। ভারতে ঢুকেই মুম্বাইয়ের একের পর এক জায়গায় এলোপাথারি গুলি করে হত্যালীলা চালাবার পাশাপাশি ট্রাইডেন্ট তাজে বিস্ফোরণ চালায় জঙ্গিরা। ছত্রপতি শিবাজি টার্মিনাস, মুম্বাই শহরের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন সিএসটিতে ঢুকেই এলোপাথারি গুলি চালাতে থাকে বাঘ জঙ্গি অজমাল কসাব সহ বাকিরা। মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায় সব। রক্তের বন্যায় ভাসতে থাকে স্টেশন চত্বর। সেখানে মারা যান ৫৮ জন, আহত হন ১০৮ জন। কামা হাসপাতালে হামলা। সিএসটি স্টেশনে রেলওয়ে দপ্তরে জঙ্গিদের ঢোকার চেষ্টা ব্যর্থ করে দেয় রেলের নিরাপত্তা কর্মীরা। তখনই লস্করের ওই জঙ্গিরা হামলা চালাতে থাকে মুম্বাইয়ের কামা হাসপাতালে। কামা হাসপাতালের সঙ্গে থাকা জঙ্গিকে নিয়ে কাসাব ঢুকতে যায়। সেখানেও নিরাপত্তা কর্মীদের গুলিতে তারা পিছু হটলেও পরে হাসপাতাল তাক গ্রেনেড ছুটতে থাকে জঙ্গিরা। এছাড়াও পুলিশ জিপ লক্ষ্যে কয়েক রাউন্ড গুলি চালায় কাসাবারা। সেখানেই শহীদ হন পুলিশ অফিসার হেমন্ত করকারে, বিজয় সালাস্কার, অশোক কামতে। লিওপোল্ড ক্যাফে, ২৬/১১ অভিশপ্ত রাত ৯:৩০ নাগাদ মুম্বাইয়ের ব্যস্ততম লিওপোল্ড ক্যাফেতে মেজাজে ছিলেন সেখানে উপস্থিত মানুষজন। আচমকা নিরীহ মানুষের উপর সেখানে হামলা চালিয়ে হত্যালীলায় মেতে ওঠে জঙ্গিরা। তাজে হামলা। মুম্বাই শহরের অন্যতম গর্ব তাজ প্যালেস হোটেল। সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা পেরিয়ে জঙ্গিরা হামলা চালাতে শুরু করে। এলোপাছাড়ি গুলি, গ্রেনেড হামলা, বিস্ফোরণে সেখানের উপস্থিত বহুজনই ক্রমে ঢলে করেন মৃত্যুর মুখে। ওবেরয় ট্রাইডেন্টে হোটেলেও সেই রাতে রক্তের হোলি খেলায় মাতে জঙ্গিরা। ৩০ জন সেখানেই মারা যান। কিন্তু এনএসজির তৎপরতায় সেখান থেকে অক্ষতভাবে সেদিন বার করা গিয়েছিল ২৫০ জনকে। নারিমাল হাউস, কোলাবান নারিমান পয়েন্টে ইহুদিদের বাসভূমিও জঙ্গি হামলার হাত থেকে বাদ যায়নি সেই রাতে। সেখানে ৯ জনকে বন্দি বানায় জঙ্গিরা। এক শিশুর সামনেই তার বাবা মাকে হত্যা করে লস্কর জঙ্গিরা। পরে ঘণ্টার পর ঘণ্টার প্রচেষ্টায় বাড়িটি থেকে বাকিদের উদ্ধার করে এনএসজি। হামলার ব্লুপ্রিন্ট পাকিস্তানে। গোটা ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা প্রমাণ পান এর নেপথ্যে রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করে তৈবা। মূল চক্রী জাকিউর রহমান লকফির নাম বারবার উঠে এসে। এদিকে মুম্বাই হামলায় ৯ জন জঙ্গিকে খতম করলেও প্রাণে বেঁচে যায় এক পাক জঙ্গি আজমাল কাসাব। তার স্বীকারোক্তি থেকে জানা যায় সে পাকিস্তানের বাসিন্দা। ফলে গোটা ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত থাকার প্রমাণ আরও প্রকট হয়, যদিও পাকিস্তান তা মানতে চায়নি। আজমাল কাসাব ২৬/১১ হামলার একমাত্র জীবিত জঙ্গি সেই সময় ছিল পাকিস্তানের ফরিদকোটের বাসিন্দা আজমাল কাসাব। এই জঙ্গির বিরুদ্ধে তদন্তে প্রমাণ হওয়ায় চলতে থাকে মামলা। কাসাবের বিরুদ্ধে মামলা চলে মুম্বাই হাইকোর্টে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর মামলা সুপ্রিম কোর্টে গেলে সেখানেও সেই নির্দেশ বহাল থাকে। এরপর ২১ নভেম্বর ২০১২ সালে পুনের জেলে বন্দি কাসাবের মৃত্যুদণ্ডের সাজা বাস্তবায়িত করা হয়।